হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটি মোচার এই ফুলগুলো থেকে আমি মাঝের এই অংশটুকু বাদ দিয়ে দেব। এই রকমভাবে ছাড়িয়ে সব মোচাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি ছোলা। এরপর আমি প্রথমে মোচা ও ছোলাগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় এর মধ্যে অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মোচাগুলো 6 মিনিট মতো। এখানে মোচাটা আমার প্রপার সিদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি একটি ছাঁকনির মাধ্যমে জল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি এদিকে কেটে নিয়েছি আলু, তারপর নিয়েছি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি, তারপর একটি নারকেল কুড়ে নিয়েছি। এরপর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তারপর নিয়েছি আদা বাটা ও জিরে বাটা। তোমরা জিরে বাটা যদি ব্যবহার না করো জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো। তারপর একটি কড়াই দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। মশলাটা একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে অ্যাড করছি নারকেল। তারপর বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ মতো ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এরপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি একবার। এরপর নেড়েচেড়ে আলুগুলো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। আর আলুগুলো কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আলুগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। এরপর দিয়েছি সামান্য পরিমাণ জিরে বাটা, সামান্য পরিমাণ আদা বাটা। তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ জল। তারপর আবারও সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। ঢাকা দিয়ে কষিয়ে নেব 4-5 মিনিট মতো। এখানে আমার আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে পুরোপুরি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা ও ছোলাগুলো। তারপর এর মধ্যে দিচ্ছি নারকেল। এরপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সবশেষে এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ ঘি, আর দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা। এরপর সব কিছু আবারও একবার বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর নেড়েচেড়ে কষিয়ে নেব 4-5 মিনিট মতো। এই নিরামিষ মোচার ঘন্টর রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তারপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তোমরা এই রেসিপি একবার বাড়িতে তৈরি করে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে।